শেষ পর্যন্ত কোথায় রিয়াকশনটা হলো, আপনি এমন একটা এলাকায় গিয়ে তাকে গালাগালি করলেন, যার তার স্ত্রীকে নিয়ে গালাগালি করতেছে, তখন সাধারণ মানুষ যারা বলতে ওই স্ট্যাটাস বলছে, যাক এই লোককে লীগের আমলে এলাকার নারীরা এরা রক্ষা করেছে, তাই কোনোদিন অ্যারেস্ট করা যায়নি, আর সেই লোক সম্পর্কে আপনি তার এলাকায় গিয়ে গালাগালি করতেছেন। গালাগালিটাকে এরা রাষ্ট্রীয় ভাষায় পরিণত করছে। এখন আর আমাদের বাংলা ভাষা নাই, গালাগালি এখন রাষ্ট্রীয় ভাষা। তাহলে এখন কান্নাকাটি কেন? আজকে দেখলাম একটা অনুষ্ঠানে তাদের বাপ বা দাদা জামাতের আমির কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করে বলতেছে সারা বাংলাদেশে খবর পাচ্ছেন ওনারা, জুলাই যোদ্ধাদের উপরে খুব মানে নির্যাতন চলতেছে, জুলাই যোদ্ধাদেরকে যেখানে পাচ্ছে সেখানে মারতেছে। কেন মারতেছে? জুলাই যোদ্ধারা যা করেছে সেটা হচ্ছে। আচ্ছা কান্দেন কেন? মিস্টার কি যেন নাম ওনার, শফিকুল কি যেন, ডাক্তার শফিক বলছে সরবে জুলুম হচ্ছে, নীরবেও জুলুম হচ্ছে। 2 বছর ধরে জুলুমবাজিটা কে করলো? এখন কেন লাগে? মানুষের বা মানুষের অত্যাচার হলে মানুষের মন খারাপ হওয়ার কথা। সেখানে উল্লাস করা হয়েছে, লাশ টেনে উল্লাস করা হয়েছে, লাশে কোপাচ্ছে, সেটা উল্লাস করে কোপাচ্ছে, লাশ জ্বালিয়ে দিচ্ছে, জ্বালিয়ে আবার গাছে ঝুলায় রাখতেছে, উল্লাস করতেছে। একটা মেয়েকে রেপ করছে, রেপ করে তার অর্ধেক কেটে অর্ধেক উপরে ঝুলে রাখছে, অর্ধেক নিচে রেখে দিয়েছে। সেগুলো সহ্য করেছে মানুষ, অনেক সহ্য করেছে, সহ্যের সীমা পার হয়ে গেছে। এখন এখন কান্নাকাটি করেন কেন? এখন দেখি এই সার্ভিস আলম বলে সবাই, ওর নাম অত মানুষ ঠিক মতো, এখন এত মানুষ এত ক্ষিপ্ত, ওরা এখন সার্ভিস বললো, ওর সার্ভিস কয়। এখন কান্দে কেন? দেখলাম একটা প্রেস কনফারেন্স করতেছে, কি করতেছে? প্রেস কনফারেন্স বলছে আমাদের একজন কর্মীর চোখ এমন ভাবে চোখে আঘাত করেছে, চোখটা নষ্ট হয়ে গেছে। আপনি তো মানুষ পিটে, এরা মানুষকে সাপের মতো করে পিটাইছে, মেয়েদেরকে সাপের মতো করেছে। এখনো বহু ভিডিও আপনি যদি ফেসবুকে আপনার খোঁজ নেন, ভিডিও দেখে এখন আপনি অসুস্থ হয়ে পড়ার উপক্রম হয়। এমন ভিডিও এরা এমন কর্ম এরা করেছে। আর এখন তাদের একজনের চোখের সাপড়ে কান্নাকাটি করতেছে প্রেস কনফারেন্স, আমাদের একজনের জুলাই যোদ্ধার চোখ হয়ে গেছে। আরে শুধু চোখ, মাত্র চোখের উপরে আঘাতেই আপনি এত কাহিল হয়ে গেলেন? এখন তো সাপের মতো পিটানো বাকি আছে, এটা বাকি আছে। মানুষ এটা এই সাপের মতো পিটানোর জন্য কিন্তু চেষ্টা করেছিল। হবিগঞ্জের পরে সিলেটে কি হয়েছে? সিলেটে আপনি দেখছেন ওই যে বহরটার পেছনে মানুষ যেই শব্দ সবচেয়ে বেশি তারা ব্যবহার করেছিল সরকারের বিরুদ্ধে, ভুয়া, যেখানে পারছে সেখানে ভুয়া, আজকে সেই শব্দ তাদেরকে তাড়া করতেছে। যেখানে ওরা যাচ্ছে মানুষ পেছনে যায় ওদেরকে ভুয়া বলতেছে। কেন? কারণ তারাই তো এই ভুয়া শব্দটা এই সমাজে চালু করছে। যাকেই দেখছে, পুলিশ দেখলে ভুয়া, আর্মি দেখলে ভুয়া, প্রশাসনিক কর্মকর্তা দেখলে ভুয়া, ওখানে গেলে ভুয়া, মুক্তিযোদ্ধা দেখলে ভুয়া, সব ভুয়া ওদের চোখে। একটা নষ্ট জেনারেশন তৈরি করা হয়েছে, যারা ভুয়া বলতে বলতে মানুষকে এমন অতিষ্ঠ করছে, এখন মানুষ তাদেরকে ভুয়া বলে দৌড়াচ্ছে। এখন ওদেরকে ভুয়া কেন বলে এই জন্য খুব কান্নাকাটি করতেছে। একজন দুঃখ করে বলতেছে, খুব দুঃখ, আমরা জুলাই যোদ্ধাদের আমরা আত্মাহুতি দেব। হ্যাঁ, আত্মাহুতি, এতদিন মানুষের আত্মা নিয়ে নিছো, এখন তুমি আত্মাহুতি দিতে চাও কেন? বলে আমাদেরকে যদি বাঁচাইতে না পারেন বঙ্গোপসাগরে নিয়ে ফালান। আরে বঙ্গোপসাগরে নিয়ে কেউ ফালাবে না তো, তোমরা দৌড়াইয়া বঙ্গোপসাগরে যেতে হবে, বঙ্গোপসাগরে কোনো কিছু থাকবে না, মানে ডুবে মরতে হবে। দিস ইজ তারা কান্নাকাটি করতেছে, আমাদের প্রয়োজনে আত্মাহুতি দিতে হবে, আমাদেরকে প্রয়োজনে আপনারা আমাদেরকে বঙ্গোপসাগরে নিয়ে ফালায় দেন। ফালান কোনো কেউ ফালাবে না, আপনারা দৌড়ায় নিজেরা যায় পড়বেন। আমরা আত্মত্যাগ, নিজের আত্মাহুতি বলতে পারেন না, আত্মত্যাগ করবো আমরা। আরেকজন বলতেছে, খুব হুঙ্কার দিচ্ছে, জুলাই মুছতে হলে ইতিহাস মুছে ফেলতে হবে। জুলাই মোছা শুরু হয়েছে, ব্রাশ মারা শুরু হয়েছে, ব্রাশ করতেছে। আমি কাউকে মারার, ওই যে স্ট্যাটাস যিনি দিয়েছেন, কাউকে মারাটা তো কোনোদিন কোনো সুস্থ মানুষের পছন্দের কোনো ব্যাপার না। কিন্তু আপনি দেখেন আমাদের মধ্যে আমরা কি পরিমাণ বিকৃত হয়ে যাচ্ছি, যে এখন ওদেরকে পিটাইলে আমার ভালো লাগে। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন টু মি। এই মানুষ আমি এই মানুষ হিসেবে জন্ম নিয়ে এত বছর, আমার জীবনের এত বছর পার করে আমি এই মানুষে পরিণত হলাম যে একজন মানুষকে মারলে আমার আনন্দ লাগতেছে। আই ডোন্ট নো ওয়াই, বাট দিস মাই ফিলিং। ওদেরকে ভুয়া বলে যখন দৌড়াচ্ছে, যখন ওই যে মিতু, যে মেয়েটা যাকে হাতুড়ি মিতু বলে, বঙ্গবন্ধুর বাসভবন যে হাতুড়ি দিয়ে ভাঙে গেছে, এখানে ইয়ে দিয়ে ভাইরাল হয়েছিল, হ্যাঁ, সেই ডাক্তারি পেশা ছেড়ে রাজনীতিতে আসছে, ওরা হাতুড়ি মিতু বলে সবাই। সে হাতুড়ি মিতু ওই গাড়ির মধ্যে ছিল, এবং পরবর্তীতে প্রেস কনফারেন্সে যে
মানে কি, তারা নাকি মার্ডার হইতে পারতো, ওই ঢিলে ওদের গ্লাস ভেঙে গেছে, এখন অবস্থা এমন অবস্থা দাঁড়াইছে তাদের যে ওনারা কি মার্ডার হয়ে যেতে পারতো, ওনাদের ঘাড়ের এখানে ঢিলটা যেভাবে আসছে ওনার ঘাড়ের এখানে লাগতে পারতো, উনি মার্ডার হয়ে যেতে পারতেন। কেন এটা মনে হচ্ছে? কেন একটা ঢিলকে এখন এত ভয় লাগে? মানুষকে পিটিয়ে মারছেন, মানুষকে জ্বালায় পোড়ায় মারছেন, লাশ খবর থেকে উঠে পোড়াইছেন, এখন কেন লাগে? মাওলানা শফিক, এখন কেন লাগে? জুলাই যোদ্ধাদেরকে সারা বাংলাদেশে দৌড়াচ্ছে, আপনারা দৌড়াইছেন, সারা বাংলাদেশের মানুষকে অনেক দৌড়াইছেন, বহু দৌড়াইছেন। আরেকটা জিনিস হলো, যখন কোনো কিছু এরকম শুরু হয় তখন সেটা যেমন বাংলাদেশের মবকে ইয়েতে পরিণত হয়েছে, মহামারীতে পরিণত করা হয়েছে, মব মহামারীতে পরিণত, আবার মব দেখবেন যে এখন ওদের যারা মহামারীতে পরিণত করছে তাদের উপর মহামারী হতে পারে। নোবডি নোজ মানুষ কিভাবে যে পরিমাণ রিয়াক্ট করতেছে এভরিওয়্যার। আপনি আজকেই আরো একটা নিউজ দেখলাম, কুড়িগ্রামে এনসিবির কিছু টিমকে মানুষ দৌড়ায়, লাঠি সোটা দিয়ে দৌড়ায় পিটায় পাচ্ছে। আপনি বলেন তো, এলাকা এলাকায় যে ছেলে এই এনসিবি করছে, এগুলোর এদের নিরাপদ না, দে আর নট। এটা দুঃখজনক একটা সমাজের জন্য, বাট ওরাই এইটা ডেকে এনেছে। কিভাবে ডেকে এনেছে? এবার আসলে আমরা 2 বছরের তাদের খতিয়ানগুলো যদি সামান্য একটু আমরা গোছায় বলি, আর কি গোছায় যদি আমরা ইয়ে করি, কি করেছে তারা, তাদের যদি আপনার যদি লিস্ট করেন এদের, আপনি কোন অপকর্মটা তারা করেন, কোনটা? রেপ, পৃথিবীতে সবচেয়ে জঘন্য কথা। আপনার হত্যা, যুদ্ধের মধ্যে হত্যাকাণ্ড হইতে পারে, মারামারিতে মারা গেছেন হইতে পারে, কিন্তু আপনি রেপ করতেছেন, পলিটিক্যাল প্রতিশোধ হচ্ছে। পাকিস্তানিরা যে কাজটা করছে, আপনারা এই জুলাই যোদ্ধারা এই কাজগুলো করেছে। আমি জুলাই যোদ্ধা কেন বলতেছি? এই জন্য বলছি, এদেরকে এখন আসলে এই নামই ঠিক করতে হবে, এদেরকে সিল লাগাই দিতে হবে। জুলাই যোদ্ধা একটা গালি, সিডিআই মিডিয়া এটা না, জুলাই যোদ্ধাটাই একটা গালি, গালি হিসাবে প্রতিষ্ঠিত হবে। এবং জুলাই যোদ্ধা যেখানে পাওয়া যাবে সেখানেই এই প্রতিরোধের ব্যাপার হবে। এরা এমন কাণ্ড করছে, রেপ করেছে, মানে গ্রামে গিয়ে, গঞ্জে গিয়ে, মহিলাদের লাশ এখানে পাওয়া গেছে, খালে পাওয়া গেছে, বিলে পাওয়া গেছে, ধান খেতে পাওয়া গেছে, ওখানে পাওয়া গেছে, সেখানে পাওয়া গেছে। কারণ দোষ কি? আপনার একটা ঘটনার কথা আমার মনে আছে, আমি খুব পেয়েছে। একজন লোকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তিনি পালিয়েছেন, তার ওয়াইফও পালিয়ে গেছিল। কোনো একদিন সেই ভদ্র মহিলা তার বাড়িটা দেখতে আসছে। She was caught and she was raped and she was killed. এবং তার লাশটা 3 দিন পরে ধান খেতে পাওয়া গেছে। একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ওয়াইফ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কি জানতেন বিষয় আমাদের দেশে? এমপির চাইতে কি ইউনিয়ন পরিষদ এক চেয়ারম্যান কি ছোট করে? আমাদের দেশে এখন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হয় ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন ইউনিভার্সিটির পাশ করা ছেলেদের ও ইয়েরা, তার ওয়াইফ। আমি জানি না তার ইয়েটা কি। চিন্তা করেন, তিনি তার বাড়িটা গোপনে রাতের বেলা দেখতে আসছেন, তার বাড়িটা ঠিক আছে কিনা। তাকে ধরছে, সারা রাত রেপ করছে, এবং 3 দিন পরে তার লাশ পাওয়া গেছে ধান ক্ষেতের মধ্যে। দিস ইজ হোয়াট দে ডিড। পৃথিবীর সবচেয়ে জঘন্য কাজ, যেটা সামরিক বলা হয় যে আর্মিদেরও এই জন্য বিচার হয়, যুদ্ধক্ষেত্রে এই জিনিসটা মহাপাপ। পৃথিবীতে দেখেন, আমেরিকান ওয়ারে, যখন আমেরিকান ওয়ার হয়েছে, 2-3টা জিনিস কিন্তু তারা সিদ্ধান্ত নিয়ে করতে দিত না। এক নম্বর, তারা লিঞ্চিং করতো। কেউ যদি নারী নির্যাতন করে, লিঞ্চিং একদম সবাই ঝুলাই দিয়ে মেরে ফেলতো। আমেরিকার সিভিল ওয়ার, উভয় পক্ষ কিন্তু এক ব্যাপারে একমত ছিল যে আমরা কোনোদিন কোনো নিরীহ নারীর উপর অত্যাচার করবো না, আমরা কোনোদিন সিভিলিয়ানের বাড়িতে যাব না, সিভিলিয়ানের বাড়িতে অত্যাচার করবো না। যদি হয়, যারে ধরা পড়বে, কোনো বিচার টিচারে ধরা হয়, তাৎক্ষণিক তাকে ঝুলাই মেরে ফেলতো। শিশুদের উপর নির্যাতন, বাংলাদেশে কত শিশুর উপর নির্যাতন করা হয়েছে। জুলাইয়ের সময় টোকাই জাতিসংঘের রিপোর্ট আছে, টোকাইরা মারা পড়ছে। টোকাইদেরকে কারা ব্যবহার করলো? টোকাইরা তো শিশু ছিল রে ভাই। টোকাই একটা অসাধারণ শব্দ ছিল, যে রণবীর তৈরি একটা ক্যারেক্টার টোকাই, বাংলাদেশের সমাজের বিভিন্ন চিত্র তুলে ধরত ওই টোকাই চরিত্রটি। সেই টোকাইদেরকে আপনার ব্যবহার করছে জঙ্গিপনার মধ্যে, সেই টোকাইদেরকে নেশাগ্রস্ত করছে। এই এখনো আছে এই ছাত্র শক্তির নেতা, তার সে স্বীকার করেছে যে তাদের প্রজেক্ট ছিল এই যে এদেরকে নেশাগ্রস্ত রেখে, কারণ এদেরকে নেশাগ্রস্ত করতে পারলে যা বলা হয় তা করতে পারে। এবং দে ওয়ার কিল্ড, অ্যাটলিস্ট 50 টোকাই কিল্ড। ওদের স্বীকারোক্তি এটা আছে যে তারা ট্রেনিং দিয়েছে, এরা সম্মুখে থাকতো, এদেরকে সম্মুখে রেখে তারা সবকিছু করতো। দেখেন, আজকে থেকে 200 বছর আগের ব্যাপার। আমেরিকান সিভিল ওয়ারে কিন্তু এই শিশুদেরকে প্রোটেক্ট করা হতো। শিশুদের কেউ টাচ করছে তো তারে তাৎক্ষণিক গুলি করে মেরে ফেলছে। আরেকটা জিনিস ছিল 3 নম্বর, আমেরিকান সিভিল ওয়ারের নীতিমালার মধ্যে, মানে সিভিল ওয়ারের মধ্যে এটা সব পক্ষ মেনে চলত। আরেকটা কি, যার কোমরে পিস্তল নাই তার প্রতি কেউ ইয়ে করবে না, তাকে কেউ গুলি করে মারবে না। একটা রুল ছিল, রুলস অফ বিজনেস আপনি যাকে বলে, এটা রুল ছিল 200 বছর আগে। আর আমাদের দেশে 200 বছর পরে এসে আমাদের দেশে আমাদের শিশুকে ব্যবহার করা হচ্ছে ঢাল হিসাবে।
তাদের নেশাগ্রস্ত করে আপনি এই আন্দোলনের সামনে ঠেলে দিচ্ছেন, তাদেরকে ইয়ে করতেছেন টার্গেট করে। ওই বাচ্চা, যে বাচ্চা মেয়েটাকে বীর বানানো হয়, সে বাচ্চা মেয়েকে তো টার্গেট করে স্নাইপার রাইফেল দিয়ে গুলি করে মারা হয়েছে, শিশুদেরকে। এরা, আমি জঘন্য কাজগুলির 2-4টা উদাহরণ আপনাদের দিই। নারী নির্যাতন, এগুলো যেগুলো সারা দুনিয়াতে নিষিদ্ধ, কোনো রেগুলার ফোর্সে এই আকামটা করতে পারে না, এইসব কাজ করতে পারে না, শিশু মারতে পারে না, নারী নির্যাতন করতে পারে না, কোন রেগুলার ফোর্স পারে না। পৃথিবীর সমস্ত ফোর্সে এইসব করলে তার কোর্ট মার্শাল হয়। আর আমাদের দেশের এই জঙ্গিগুলো এগুলো করছে, আমাদের আর্মি চেয়ে চেয়ে দেখছে, সারা 2টা বছর আর্মি চেয়ে চেয়ে দেখেছে, পুলিশ চেয়ে চেয়ে দেখেছে এরা করেছে। এখন পুলিশের কলার ধরলে তাদের খুব কষ্ট লাগে। দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারির একজনের কলার ধরছে, পুলিশ খুব খেয়ে গেছে। আরে ভাই, আপনার ভাইকে মেরে ঝুলিয়ে রাখছে, সেটার প্রতিশোধ নিছেন? সেটার জন্য একটা মামলা করছেন? আপনার বোনকে, মানে পুলিশ কনস্টেবলকে, গর্ভবতী পুলিশ তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, নিয়েছেন? দেন নাই। এখন কলার ধরলে আপনারা রিয়াক্ট করতেছেন। 2টা বছর ধরে আপনারা এগুলো সহ্য করছেন, আজকে এগুলো আপনাদের উপর আসতেছে আবার। আপনি যদি আরো নৃশংসতার উদাহরণ দেন, বাংলাদেশের যদি, আমাদের দেশে যদি সোনার সন্তান থাকে, সেটা হলো মুক্তিযোদ্ধা। সেই মুক্তিযোদ্ধাদের, আমার দাদা হইতে পারে, আমার বাবা হইতে পারে, সে মুক্তিযোদ্ধা ছিল এই দেশের সোনার সন্তান। সূর্য সন্তান আমি বলি না, সূর্য সন্তান ওই কুলাঙ্গার গুলিকে বলা হয়, যেগুলো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত। ওদেরকে সূর্য সন্তান বলছিল। জিয়াউর রহমান, মোশতাক, এরা সূর্য সন্তান বানিয়েছিল। আমি যে আমার সোনার সন্তান, সেই সোনার সন্তানদেরকে পিটানো হয়েছে, গালের জুতা মারা হয়েছে, গলায় জুতার মালা পরানো হয়েছে। সমাজ, এই সমাজের কাছে তারা এখন ন্যায় বিচার চায়, যেখানে তাদের চোখে একটা আঘাত লাগাতে তারা কান্নাকাটি করতেছে। কেন ভাই, কেন? আপনি যদি এই বাংলাদেশের, আপনি ভয় এবং ডর, আপনারা যা করতেছেন, ভয় এবং ডর যেভাবে আপনারা ঢুকাইছেন, সেই ভয় এবং ডর এখন আপনাকে তাড়া করতেছে। দেখুন, আমি আরেকটা উদাহরণ দিই আপনাকে। আমার এক বন্ধু আমাকে একটা জিনিস পাঠিয়েছে। সেই বন্ধুর একজন সহকারী পুলিশ কমিশনারের একটা আপনার যদি পড়ে শোনায় তাহলে বুঝতে পারেন ভয় কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। এরা না শুধু এই লালবদর মানসিকতার লোকজনের ভয় কোথায় গিয়ে পৌঁছাইছে দেখেন। তা বলতেছেন ভয়ের কারণ, আমি কিসের ভয় জানেন? আওয়ামী লীগের ভয়। আপনি একজন পুলিশ কমিশনার তার সহকর্মীদেরকে উনি পাঠাইছেন, নোটিশ পাঠাইছেন, যে এই তাদের ভিতরে শুন। তিনি ভীতিটা হলো সম্ভাব্য ঝুঁকি। আপনি যখন অপকর্ম করবেন, তো অপকর্মের পাল্টাগুলো যখন আসবে, তো সেটার সম্ভাব্য ঝুঁকি মনে করেন কেন, সেখানে ফাইট ব্যাক করার জন্য এই পুলিশ কমিশনার লিখতেছে সম্ভাব্য ঝুঁকির তালিকা ভবিষ্যতে, এই সামনের দিক থেকে ভিন্ন নামে ভিন্ন ব্যানারে সমাবেশ, মিছিল ও কর্মসূচি ঘোষণা। আরে এটা কি নতুন কিছু? সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য, উস্কানিমূলক প্রচারণা যেগুলো তারা করে আসছে, সেটার এখন ভয় পাচ্ছে। এই জুলাই জঙ্গিপনাটাও উৎপত্তিত হয়েছে হলো অপতথ্যের উপরে। কোটা আন্দোলন ছিল, কিসের কোটা আন্দোলন ছিল? আমরা এখনো কেউ পরিষ্কার করে, আমরা এখনো পরিষ্কার না যে কোটা আন্দোলনটা কি ছিল। কোটা আন্দোলন ছিল একটা মামলা, কোর্টের একটা মামলা টার্ন ডাউন করে দিয়েছে, কোর্ট বলছে যে কোটা ফেরত আনতে হবে। অথচ সেই কোটা কিন্তু বহু আগে শেখ হাসিনার পার্লামেন্টে দাঁড়িয়ে কিন্তু ওটা বাতিল করেছেন, পার্লামেন্টের মাধ্যমে। অথচ সেই কোটা আসলো, আসার পরে সরকার বললো, সরকারের গোয়ার্তুমি ছিল, সরকার বলে এটা আইনের মাধ্যমে তারা সলভ করবেন। সরকার যেটা একটা জাস্ট এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করতে পারতো, সরকার গোয়ার্তুমি করে আইনের আদালতের সাথে করবে না, এর থেকে বোকামি আর কিছু ছিল না। কিন্তু ওইটা কি ওরা লুফিনুলার মিথ্যা তথ্য দিয়ে, যে সরকার কোটা দিয়ে সমস্ত মুক্তিযোদ্ধাদের চাকরি দিচ্ছে। মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরি তো কোটা বন্ধ হয়ে গেছে বহু আগে, সেটা কোর্ট রিভাইভ করছে মাত্র। মুক্তিযোদ্ধাদের সন্তানদের নাকি নাতিদের একটা সংগঠন এটা করছে, প্রজন্ম কি যেন একটা, সেটাকে তারা ক্যাশ করে পুরা ভুয়া তথ্য প্রচার করে সারা যে মুক্তিযোদ্ধাদের চাকরি দেওয়া হচ্ছে। কোথায় মুক্তিযোদ্ধাদের চাকরি দেওয়া হয়েছে, বা মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরি দেওয়া হচ্ছে কোথায়, কতটুকু? সেই ভুয়া তথ্য এখন ওনারা ভয় দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য এবং উস্কানিমূলক প্রচারণা নাকি, এটা হলো কমিশনার সাহেবের এটা আবিষ্কার হয়েছে। এটা নাকি এখন নতুন আবিষ্কার, জুতা আবিষ্কারের মতো নতুন আবিষ্কার করছেন ওনারা। এটা চলে আসতেছে, ওনারা এটা ব্যবহার করছেন। অনুমতি ছাড়া আকস্মিক সড়ক অবরোধ এবং মহাসড়ক গুরুত্বপূর্ণ মোড় দখলের চেষ্টা হইতে পারে। ভয় পাইছে। সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, বিদ্যুৎ, যোগাযোগ এবং পরিবহন অবকাঠামোর নাশকতার আশঙ্কা। ধর্মীয়, সাম্প্রদায়িক এবং বা জাতিগত বিদ্বেষ উস্কে দেওয়ার অপচেষ্টা, যেগুলো করা হয়েছে কিন্তু অলরেডি। এই সবগুলো নাশকতা সবকিছু করছেন। মেট্রো রেলে হামলা হয়েছে, বিটিভি ভবনে হামলা হয়েছে, বিভিন্ন এই যে ইভেন কি বলে বঙ্গবন্ধু সেতুর রেলিং মেলিং একবার ভাঙ্গা ফেলাইছে, কত কিছু করছেন। সেই সময় কিন্তু এগুলো মনে হয় না, এখন মনে হইতেছে।
ধর্মীয় সাম্প্রদায়িকতার বিষ বপন করা হয়েছে গত 2টা বছর ধরে, এবং কি পরিমাণ নির্যাতন সংখ্যালঘুদের উপর করা হয়েছে, হিন্দু ভাই বোনদের উপর করা হয়েছে, কল্পনা করতে হবে। তারা স্বাভাবিক জীবনযাত্রা থেকে তারা করতে, একটা বিল্ডিং এর মধ্যে তারা নিজেদেরকে করে রাখতো, মানে একই বিল্ডিং এর মধ্যে এখন 10টা ফ্যামিলি আছে, তার মধ্যে একটা ফ্যামিলি হিন্দু, তারা কর্নার শুধু না, তারা মনে করতো তারা মানে অবাঞ্ছিত, এরকম পরিস্থিতি তৈরি করা হয়েছে। আর এখন ওনাদের মনে হচ্ছে এগুলো আছে 2 বছর ধরে যেটা চলছে, রাজনৈতিক কর্মসূচিতে অনুপ্রবেশ করে সংঘর্ষের পরিবেশ সৃষ্টি করা, রাজনৈতিক দলের ভিতরে গুপ্ত হয়ে ঢুকে রাজনৈতিক দল ছাত্রলীগ খায় ফেলাইছে পুরা। এখন ওনাদের এটা মনে হয়েছে একদিন পর যেই অপকর্ম তারা করেছে সেটা এখন তারা ভয় পাচ্ছে। ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, ভাঙচুরের মতো বিচ্ছিন্ন সহিংস ঘটনার ঝুঁকি রয়েছে। এগুলো তো সব করছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ছবি, ভিডিও বা পুরনো ঘটনার নতুন ভাবে প্রচার। আরে ভাই, এই গত 2 বছরে ফটোকার্ড একটা মহামারীতে পরিণত করছে। সমস্ত আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, প্রগতিশীল মানুষের বিরুদ্ধে, সংস্কৃতিবান মানুষের বিরুদ্ধে ফটোকার্ড যারই পছন্দ হয়েছে ট্যাগ লাগায় ফটোকার্ড দিয়েছে। এটা একটা মহামারীতে রূপ নিয়েছিল, আর এখন ওনারা ভয় পাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পাঞ্চল ও বাজার কেন্দ্রিক অস্থিরতা সৃষ্টির উদ্যোগ রয়েছে। শিক্ষা কেন্দ্র, এমন কোন শিক্ষা প্রতিষ্ঠানে তারা হামলা চালায় নাই, শিক্ষকদের উপর হামলা চালায়, প্রধান শিক্ষিকাকে টেনে হিস্ট্রে নিয়ে মাঠের মধ্যে ফেলেছে, বেঁধে রেখেছে, শিক্ষিকাকে গাছের সাথে বেঁধে রেখেছে, তার ছাত্রছাত্রীরা দেখেছে। এখন ওগুলা ভয় পাচ্ছেন। শিল্পাঞ্চল, আপনার গাজী টায়ারে পোড়ায় 200 মানুষ মেরে ফেলেছে, পোড়ায় দিয়ে। আর এখন বলে শিল্পাঞ্চল, শিক্ষা প্রতিষ্ঠান শেষ, শিক্ষা প্রতিষ্ঠান সব শেষ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অপ্রয়োজনীয় সংঘর্ষ উস্কে দেওয়ার চেষ্টা। গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিচার বিভাগ ও প্রশাসনিক কর্মকর্তাদের সম্পর্কে ভুয়া তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা, বা আবার নিজেরা করছে ভুয়া তথ্য, এখন সেইটাকে ভয় পাচ্ছে এই পুলিশ কমিশনার সাহেব। ওনারা ভুয়া তথ্য দিয়ে এই পর্যন্ত কতজন, আপনি বলেন তো, বা আপনার আমার প্রত্যেকের বিরুদ্ধে জিজ্ঞেস করেন, কয়জন পুলিশ অফিসার নিজে ভোট ডাকাতি করছে বা রাতের ভোট দিয়ে দিচ্ছে? কয়জন পুলিশ অফিসার নিজে করছে এটা? সবাইকে ঢালাও ভাবে আপনি চাকরিচ্যুত করলেন, এখন আবার আপনি সেটা ভয় পাচ্ছেন। তার বলছে কি বলে, সাইবার আক্রমণ, সরকারি ওয়েবসাইটে বিকৃতকরণ বা অনলাইন সেবায় বিঘ্ন ঘটানোর চেষ্টা হইতে পারে। তারপরে জরুরি সেবা কি করতে হবে? জরুরি সেবা, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, হাসপাতাল চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। সামাজিক আতঙ্ক সৃষ্টি করে জনগণকে অপ্রয়োজনীয়ভাবে রাস্তায় নামতে, মজুদদারির দিকে প্ররোচিত করতে হবে। জব ওনারা করে আসছেন, এখন ওনারা সব ভয় পাইতেছে।